হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি। এই দেখো ট্রেনে বসে আছি আর জিনিসপত্র দেখাচ্ছিলাম, আর পাশে হচ্ছে আমার মা। তো এখন প্রায় মানে 10টা 10:30 এরকম বেজে গেছে। তো এখন আছি ট্রেনে। তো আমি যাচ্ছি হচ্ছে মামার বাড়ি ফিরে যাচ্ছি। আর কাজের জন্যই কলকাতায় এসেছিলাম, কিন্তু কাজ তো পেলাম না। তো যেহেতু এখন পুজোর সময় সব জায়গায় মানে কাজে লোকজন আছে, তো ওই জন্যে তো ভাবলাম যে তাহলে এখানে বসে থেকে আমি কী করবো, ওর থেকে ভালো কথা বাড়িতে চলে যাই কাছে থেকে। তো 7-8 মাস ধরে আমার মালপত্র সব আমার দিদার বাড়িতে, আমি দিদার বাড়িতেই থাকি। তা আমি আমার মামার বাড়িতে কেন থাকি, কিসের জন্যে থাকি, কী কারণে থাকি, সবকটাই তোমাদের সাথে একদিন আমি শেয়ার করব। তবে একটা সময় ছাড়া আমাদের কোনো কিছু হয় না। তো একটা সময় আসুক, অবশ্যই তোমাদের সাথে আমার লাইফের বিষয় সব কিছু শেয়ার করব। তো দেখো ট্রেন থেকে নেবে আর ভিডিও করিনি, এ দেখো অটোতে উঠেছি বাগনান থেকে। তো যাচ্ছি অটো করে, আর এই অটোতে বসে আছি, যত লোকজন ছিল সব নেমে গেছে। আর এই কদিন আমার এমন চোখ মুখের অবস্থা, আমার নিজেরই কেমন দেখতে লজ্জা লাগছে। নেমে পড়েছি মাথা ব্যাগ তো দেখো। দেখো মা হচ্ছে নেমে গেছে, আর এই মানে যে টাকা দিচ্ছে অটোওয়ালাকে। জল অটো থেকে নেমে দিচ্ছে, আর বৃষ্টি হয়েছে। ভিডিও করিনি কারণ আমার খুব হচ্ছে লজ্জা ভিডিও করতে। আর বৃষ্টি হচ্ছে। আর অনেকক্ষণ পরে ক্যামেরাটা রেডি করলাম, আমি একটু শুয়েছিলাম গায়ে চাপা দিয়ে, এত ঠান্ডা লাগছে। আর এই দেখো ওপরটায় খোলা, তো তিশা এসেছে, বসে আছে। আর পাটা দেখেছি। এবারে একটা ফোনে একটা করবে, কি করবে, ওই যে বসে আছে। আর ওর ভাই ওখানে ফোনে গেম খেলছে, ওর মায়ের ফোনে। আর মা ঘুরে বেড়াচ্ছে। কি শান্তি, আজকে কত শান্তি করে রাত্রিরে ঘুমাবো। খোলামেলা মানে যেখানে যেই অভ্যাস হয়ে যায় আর কি, আমার যেরকম অভ্যাস হয়ে গেছে। আমার একটু ঠান্ডা জল দাও না, আমার খাই। খুব পাই। আমি রাত্রিরে ঘুমাবো কি মানে খাবো কি না তাও সন্দেহ, খেয়েই ঘুমাবো। আর আমার মায়ের কভারটার কি কালার হয়েছে দেখো। হ্যাঁ ওরকম হয়েছে। এই হালকা কালার নিলে না এরকমই হয়, দোলের রং ফং সন্দেহ। চলো করে নি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কালকে হচ্ছে আর আমি ভিডিও করিনি। সন্ধ্যের পরে মাসির বাড়ি থেকে এসেছি, তখন 10:30 বাজতেছে। এসে হচ্ছে খাওয়া দাওয়া করে আর ঘুমিয়ে পড়েছি। তো কালকে আর ভিডিও করতে পারিনি। এখন ঘুম থেকে উঠলাম, উঠেই ভিডিও করছি। মানে জাস্ট ঘুম থেকে উঠে 5 মিনিট হলো উঠেছি। আর এখন বাজে 9:19। তো মা শুয়ে আছে একটুখানি, মায়ের কানটা খুব যন্ত্রণা হচ্ছে। কালকে থেকেই বলছে কান যন্ত্রণা করছে, কান যন্ত্রণা করছে। তো আমি হচ্ছেই দেখো বিছনা গোছাতে বসে আছি, দেখা যাচ্ছে। কাজের দিনটা থাকলে হবে না, একটা দিন হলেও তো টাকা কেটে নেবে। প্রত্যেক সপ্তাহে হচ্ছে 2,500 টাকা করে লোন দিতে হয় প্রত্যেক শুক্রবার। কাজের জন্যে গেছিলাম, পুজোর আগে কোথাও কাজ নেই বলে আমি কাজ করতে পারিনি। আর কাজ না থাকলে বেকার বেকার কি করব। এখানে আমার ঠাকুর সব আছে। যে জামা কাপড়গুলি নিয়ে গেছিলাম 100খানা জামা পরবো বলে, থাকাই তো আর হলো না, পরবো আর কি। জামাগুলি বেকার বেকার আবার ফিরে নিয়ে এসেছি। মায়ের ওই পায়ের ওই জায়গাটা গোছাতে হবে, মাথার দিকটাই গুছিয়ে দিয়েছি। চলো গোছাই। ধর গোছালাম, মা হচ্ছে বাসন টাসন গুছাচ্ছে, বাসন বের করে দিয়ে যাক, রান্না করে খাবো বলে বাসন বের করে দিয়ে যাক, বাসন টাসন গুছাচ্ছে। আর আমি হচ্ছে খিদে পেয়ে গেছে, মা বলে ম্যাগি নিয়েছে, খালি ম্যাগি নিয়েছে, খাবো কেন, একটুখানি যদি কিছু তরকারি টরকারি করি। ছোটো মাসি হচ্ছে সেই আলুটা কেটে দিল, দিদা বললো ওকে আলু কেটে দিতে, ছোটো মাসি আলু কেটে দিল। আর এই যে আমার মায়ের সেই আচের উনুন, কলকাতায় থাকতে বানিয়েছিল, এই উনুনটায় দিদা হচ্ছে ঘুঁটে দিয়ে করে দিয়েছে। আমি বললাম বসে থাকবো কেন, জাল মানে করি, হাওয়া দিই। এবার অনেক কাজ করে ফেলেছি বন্ধুরা, সকাল থেকে জামা কাপড় সব বের করে, জামা কাপড় আবার মানে ড্রাম পাবে ঢুকিয়ে, ড্রামের জায়গাটা ঝাঁট দিয়ে বিছনা টিছনা গুছালাম, অনেক কষ্ট হয়ে গেছে।
বাতিল করলাম, অনেক জামা নেতা ফেতা করে নেবো। ওই বাতিল করা জামাগুলি বস্তায় হাফ ঢুকিয়েছি, হাফ পড়ে আছে। মাকে বলেছি বাসনটা গুছিয়ে তুমি জামাটা ঢুকিয়ে দেবে, আমি আবার খেয়ে দিয়ে নিয়ে ঘর ঝাঁট দেবো। আজকে আর ঘর নেতা দেবো না, মা চলে যাক, মা বাড়ি চলে যাবে। কাজ আছে মায়ের, কাজ না করলে খাবে কি? আমি তো কাজের জন্যই গেছিলাম, আমি কাজের কোনো ব্যবস্থা করতে পারিনি পুজোর আগে। জীবনের ব্যবস্থা করতে পারি কিনা জানিও না। যাই হোক, আমি আমার বাড়ি চলে এসেছি, আমার বাড়ি মানে আমার মা বাড়ি চলে এসেছি। মা আজকে চলে যাবে, রাত্রিরে কাজ আছে, কাজ না করলে লোন দেবে কোথা দিয়ে, খাবো কোথা দিয়ে? মা যদি কাজ করে তবেই সংসার চলবে, না তো চলবে না। তাও তো দিদা অনেক দেয় আমাকে। তো হাওয়া দিয়ে যাচ্ছে, উঠছেই না। আলুর তরকারি করবো, একটু মুড়ি খাবো, খিদে পেয়েছে খুব জোর। পুঁই শাকগুলি দেখো, আমার দিদার বাড়ি হচ্ছে খোলার চাল, খোলার চালেই যে আশ্রয় দিয়েছে এটাই আমাদের জন্য অনেক। জীবনের গল্প তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। এখন কোনো রকমভাবেই ইচ্ছা নেই ওইসব কিছু শেয়ার করা, ওইসব পুরনো ঘা খোঁচা মারার কোনো রকম ইচ্ছা নেই। তো অবশ্যই একটু সময় যাক, একটা জিনিসের অপেক্ষায় আছি, একটু সময় যাক, তো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো। কিনা দিদার বাড়িতে আশ্রয় নিয়ে থাকবো, মানে জায়গা পড়ে আছে, জায়গা থাকতেও বাড়ি করতে পারছি না টাকার জন্য। জায়গাটা পড়ে আছে, ওই রকম বন জঙ্গল হয়ে গেছে, পরিষ্কার করছি। আমি জানি না ওই জায়গায় কবে আমি ঘর করতে পারবো, আদৌ করতে পারবো কি না। আমার মা বুড়ো মানে বয়স হয়ে গেলে আমার মা বুড়ো বয়সে কোথায় থাকবে সেটাও নিয়ে একটা চিন্তা থাকে। জানি ধরেছি। ভাত বসিয়ে দেবে কি রান্না হবে না হবে জানো না, শুধু ভাত বসাবে না কি বসাবে? তো দেখো কতটা মুড়ি নিয়ে বসে পড়েছি, দেখে তোমাদের হাসি পাচ্ছে না? আমার তো বিশাল হাসি পাচ্ছে, মানে এত মুড়ি খাচ্ছে আর কি বলবো। আমি এডিট করতে করতেও হাসি না যে এত মুড়ি আমি খেতে পারবো। তরকারি করলাম সবার জন্য, ছোট মাসির ছেলে ভাই ভুলভাল বকি। মাদেও মাদেও তালির চাল কি করা যাবে, মাথা গোজার ঠাই তো আছে, তালির চাল দেখলে হবে? বাবা কি যা গরম, খিদে পেয়েছে, মারতে আর পারছি না। চলো খেয়ে নিই আবার পরে দেখা। বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের সাথে দেখা করছি। তো এখন মায়ের ফোনটা দেখিনি, আমার ওই ফোনটায় না প্রবলেম হচ্ছে, 2:02 বাজে। আর আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, স্নান করে এই যা আধ ঘন্টা হলো স্নান করলাম। স্নান করে ঠাকুরের বাসনগুলি এমনি কল থেকে জল ধোয়া করে এসেছি। আর হচ্ছে ঘরে যত পিতলের ঠাকুর ছিল, অনেকগুলো পিতলের ঠাকুরগুলি সব পিতম্বরীতে ভিজিয়ে দিয়েছি বিকেলবেলা ঘষে, মানে বিকেলবেলা। আর ঠাকুর যেভাবে পরিষ্কার করো ওরকমভাবে পরিষ্কার করে সাবান গুঁড়ো আর হচ্ছে পিতম্বরী দিয়ে ভিজিয়ে দিয়েছি। বিকেলবেলা মাজবো আর ঠাকুরগুলোকে পরিষ্কার করবো স্নান করে। আর আজকে আর ঠাকুর পাতবো না, কালকে বৃহস্পতিবার, কালকে ঠাকুর পাতবো, ঘটগুলি পাতবো। কেন আমার হচ্ছে শীতলা ঠাকুরের আর হচ্ছে লক্ষ্মীনারায়ণের ঘট আছে, ঠিক আছে, ঘট বসানো আছে, এই ঘটগুলি আবার পাততে হবে। আর কাগজ, সেই আগে একবার কাগজ আমি কিনে এনে রেখেছিলাম, 2 কালারের কাগজ কিনে এনে রেখেছিলাম, তখন এখানেই থাকতাম, তখন আর পাতা হয়নি। তো এই কাগজগুলি তুলে আবার কালকে এই নতুন কাগজগুলি পাতবো, পেতে আবার ঠাকুর পাতবো। ঠাকুর ফাকুরের জায়গা সব পরিষ্কার হয়ে গেছে, পাতবো স্নান টান করে। আর এই দেখো এখানে তালের লুচি মা দিয়ে গেল, আমি দেড়খানা আছে, হাফ খেয়েছি। তো খাই না কোনোদিনও তালের লুচি খুব একটা, কিন্তু এই ছোটো মাসির গাছের তালটা খুব মিষ্টি, খুব সুন্দর। নাটিটা কি আমাকে ভালো লাগে একটু কমেন্ট করে জানিয়ে তো, আমার নাটিটা খুব ভালো লাগে।
চলো তালের লুচি করছে শিবা মাসি, আমাদের দেখ শিবা মাসি তালের লুচি বেশি লুচি দেখাবি তো, আর লুচি দেখাই না, কড়া দেখাচ্ছে। দাঁড়াও না, লুচি দেখাচ্ছি তো। ওই যে ওখানে যে ভাজা ভাজা দিদার তুলে তুলে নিয়ে যাচ্ছে। বেশি নেই তো আর। হ্যাঁ শিবা মাস দিবা মাসে বেলে দিয়েছে। তালের বড়াও হবে, এটা লুচি হচ্ছে, মা খাইনি বলে ওই জন্য করছে। বড়া হবে, ভাজা হবে। সুন্দর লাগছে পরিবেশটা, হাওয়া দিচ্ছে। এই এখানে নাকি লঙ্কা হয়েছে একটা, মা বললো লঙ্কা গাছগুলো সব মা লাগিয়েছে লঙ্কা। এর আগে অনেক ভিডিও হয়েছে না, দেখিয়েছিলাম। বাবা গো বলতা কামড়িয়ে দিলে একেবারে, কি জানি কোথায় লঙ্কা হয়েছে, আমার মা বলছিল লঙ্কা হয়েছে, আমি তো চোখে দেখতে পাচ্ছি না। ও এই যে একটা ছোট লঙ্কা, দেখো ফুল ধরেছে, ফুল ধরেছে। ওখানে কুমড়ো কুমড়ো শাকের গাছ ছিল, কুমড়ো গাছটা দিদা কেটে দিয়েছে। এই পুরো এই ভাড়া বয়ে ওই সেই ওপরে উঠে গেছিল। গাছগুলিতে সার দিতে হবে। লাইন ধরে লঙ্কা গাছ লাগিয়েছিলাম, কত লঙ্কা হতো। এখন ওখানে লঙ্কা গাছটা মনে হয় দিদা তুলে ফেলে দিয়েছে, শুকিয়ে গেছে। এই যে আমাদের জায়গাটা পড়ে আছে, দেখো না গাছ ভর্তি হয়ে গেছে, সেই মাথা থেকে এই চেম্বারটাও সহ যে ওই অতটা যে বোন দেখছো, এইখান থেকে এতটা কষ্ট সৃষ্ট করে লোন তুলে এই যে পাইলেনটা দিয়েছিলাম। আর ঘর কবে করবো তার ঠিক নেই। বাবা কত কচু গাছ হয়েছে, মানে কচু শাকের গাছ হয়েছে রে বাবা, কচু শাকের দেখে লোক যাচ্ছে। জায়গাটা দেখতে যে দেখো এখনো বালি পড়ে আছে কত, ওখানে এই দেখো বালি, আর এই দেখো ইট, দেখো কত ইট। ওইদিকেও ইট আছে, এই যে ওইটাও ইট, এই যে ইট পুরো এগুলো সব ইট। ভিত গাঁথা হয়ে যাবে কোমর অব্দি, এখনো যা ইট আর বালি আছে, শুধু সিমেন্ট আনতে হবে। টাকার জন্য এখনো বাড়ি করতে পারিনি, জায়গাটা ঘর করতে পারলাম না। জানি না কবে টাকা হবে, কবে ঘর আমি এখানে করতে পারবো। তো আজকে ওয়েদারটা খুব সুন্দর, হালকা হালকা রোদ উঠছে। এইদিকে দেখাই দেখো পুকুরটায় বাসন মাজতে যেতাম না, দেখতে পাচ্ছ পুকুর, এত বৃষ্টি হচ্ছে পুকুরটা ডুবে গেছে। এদিক দিয়ে মাসির বাড়ি আর যাওয়া যায় না, ওই দিক দিয়ে যেতে হয়। তো চলো বন্ধুরা, আজকের জন্যই এই ব্লগটা এই পর্যন্তই। তো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। তো অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো। কি আর বলবো, আমার অবস্থা খুবই খারাপ। অনেক আশা নিয়ে আমি ব্লগ করা শুরু করেছি, জানি আমারও একটু দোষ আছে, আমার প্রবলেম, মানে প্রবলেমে পড়ে যাই মাঝে সময়, এমন পরিস্থিতিতে পড়ে যাই যে আমি ডেলি ডেলি ব্লগ দিতে পারি না। তো তোমাদের আমি কথা দিচ্ছি, চলে এসেছি, এখানে থাকবো। আশা করি প্রত্যেক দিন, মানে একদিন ছাড়া ছাড়া, মানে রেগুলার আমি ব্লগ করব, আর তোমাদের সাথে ব্লগ শেয়ার করব, কি হচ্ছে না হচ্ছে, কেমন আছি না আছি। তো অবশ্যই তোমাদের বলবো আমার একটু পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও, সাপোর্ট করো, ব্যাস এইটুখানি। তোমরা ছাড়া আমি মনে হয় যদিও বা কিছু করতে পারতাম না তোমাদের জন্যে, মানে যাই হোক, তোমাদের জন্য আমি অনেকটা, তোমাদের ভালোবাসায় অনেকটা এগিয়েছি, চাইছি আরও এগিয়ে যেতে, যাতে মাকে একটু হেল্প করতে পারি, নিজের ছোট ছোট স্বপ্নগুলো একটু পূরণ করতে পারি। তো চলো আজকের জন্যে ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে আমার নেক্সট ব্লগ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।